أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি মরুর বুকে ফেলবো কদম হই না যতই খোদার বান্দায় অধম আমি মরুর বুকে ফেলবো কদম হই না যতই খোদার বান্দায় অধম খোদার হাবিবকে ভেবে ভেবে সাজব নবীর খাঁটি উম্মত হিসেবে আমি মরুর বুকে ফেলবো কদম হই না যতই খোদার বান্দায় অধম আলহামদুলিল্লাহ ইকো কমায় দেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যদুপুর পারঘাটা পাড়াবাসীর উদ্যোগে যুব সমাজ কর্তৃক আয়োজিত চতুর্থতম বার্ষিকী আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সাহেব সহ মঞ্চে উপস্থিত এলাকার আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, মুরব্বিয়ান ইকরাম, উলামা ইকরাম, উলামায়ে আযম, ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধেয়া আমার সম্মানিত মা ও বোনেরা, বিশেষ করে আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে মুগ্ধ করেছেন অত্র এলাকার মসজিদের সম্মানিত খতিব জনাব এইচ.এম. জাহিদুল ইসলাম বিপ্লবী সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা দায়ী হিসেবে গোটা দেশব্যাপী সফর করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ডানে বামে সামনে উপস্থিত সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা
আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যিনি, সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেই। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, এটি জান্নাতের বাগান। যতক্ষণ এই মাহফিলে থাকবেন আল্লাহর রহমতের বারিধারা আপনাদের উপরে বর্ষণ হবে। এই এলাকায় শত সহস্র মানুষ থাকার পরেও অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। নিঃসন্দেহে কোনো না কোনো কারণে আল্লাহ আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। এই জন্যই কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরেছেন এবং বসতে পেরেছেন। এটা সবার ভাগ্যে জুটে না। অনেক মানুষ এসে এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে চলে যায়, কিন্তু কোরআন শোনার সৌভাগ্য সবার হয় না। মনে রাখবেন, মানুষ এমন কোন গুনাহ নাই যে করে নাই। গুনাহ করতে করতে মানুষের অন্তর কালো হয়ে গেছে, দিল নষ্ট হয়ে গেছে। এই জন্য কোরআনুল কারীমের মাহফিলে এসে বেশি বেশি কোরআনের আয়াত তেলাওয়াত এবং শুনলে, সাথে সাথে পড়ার চেষ্টা করলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো যত বেশি আল্লাহ স্মরণ জিকির করবেন, আমার আপনার দিলের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য কেউ জবান বন্ধ করে রাখবেন না। যত বেশি আল্লাহর নাম নেবেন তত বেশি শয়তান আপনার থেকে দূরে সরে যাবে। আল্লাহর নাম যে যত কম উচ্চারণ করবে, শয়তান তাকে তত বেশি গ্রাস করে ফেলে, অ্যাটাক করে ফেলে। আর যেই ব্যক্তি চলতে ফিরতে সর্বক্ষেত্রে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, শয়তান এর ত্রিসীমানায় থাকে না। অনেক সময় নামাজে আপনাদের বাস্তব প্রমাণ, যখন নামাজে দাঁড়ান, আমরা দাঁড়াই নামাজে, কিন্তু আমাদের মন থাকে ব্যবসা বাণিজ্য, পার্কে, গার্ডেনে, সিনেমায়, সারাদিন মোবাইলে কি দেখেছি সেগুলোর দিকেই মন মানসিকতা থাকে। নামাজে কিন্তু দাঁড়ায় আছে। মাগরিবের নামাজে ইমাম সাহেব পড়ে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আর কুল হুয়াল্লাহু আহাদ, একটা কমন সূরা, জানা সূরা। অথচ মাগরিবের নামাজের পরে কোন চায়ের দোকানে জিজ্ঞাসা করবেন, ভাই আজকে হুজুর কোন কোন সূরা দিয়ে নামাজ পড়াইছে? জানা সূরা, কিন্তু আমাদের মন কোথায় ছিল না? নামাজে ছিল না, দেহ ছিল। খুশু খুজুর মানে কি বুঝেন? নামাজটা পড়তে হবে খুশু খুজুর সাথে। খুশু কি আর খুজু কি বুঝেন আপনারা? শুনেছেন এটা? শোনেন নাই? প্রত্যেকটা হুজুর বয়ান করে খুশু খুজুর সাথে নামাজ পড়ো। খুশু কি আর খুজু কি? শোনেন, খুশু হচ্ছে
অন্তরটা আল্লাহর দিকে করা। আপনি যখন নামাজে যাবেন একনিষ্ঠভাবে আপনার অন্তরটা আল্লাহর দিকে থাকবে। আপনি প্রত্যেকটা কথা আল্লাহর সামনে বলছেন, আল্লাহ দেখছে, আল্লাহ শুনছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ সামনাসামনি আমি কথা বলছি। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। তাহলে প্রথম কথা হলো খুশুর অর্থ হচ্ছে অন্তরটা আল্লাহর দিকে ফেরানো। যা কিছু বলবেন আল্লাহকে টার্গেট করে বলবেন। আর খুজু হচ্ছে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে ফেরানো। খুশু হচ্ছে অন্তর আর খুজু হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। আপনার চেহারাটা কেবলামুখী থাকবে, আপনার সুন্দর স্ট্রাকচার, এই যে বডিটা পশ্চিম দিকে থাকবে, আপনার পাও দুইটা সুন্দর করে থাকবে। আপনি যখন নিয়ত করবেন এটাও সুন্দর করে আল্লাহর দিকে থাকবে, কেবলার দিকে থাকবে। আপনার ঠোঁটটা, আপনার মুখটাও, জবানটাও আল্লাহর দিকে থাকবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে থাকবে। এটা হচ্ছে খুজু। খুজুর সাথে নামাজ পড়লেই আল্লাহর রহমত তারপরে নাজিল হয়, ওই নামাজটা কবুল হয়। কিন্তু আজকে আমাদের অন্তর ঠিক থাকে না। ভাইরে, আমি চান্স পাইলে নামাজের ব্যাপারে কিছু কথা বলবো, তবে মনে রাখবেন এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, আপনারা সবাই কম বেশি জানেন। প্রত্যেকটা জেলায় কম বেশি ঠান্ডা গরম, ঠান্ডা গরমের কারণে গেল এক সপ্তাহ প্রচন্ড জ্বর ছিল, কিন্তু জ্বর গেছে কিন্তু কাশিটা রেখে গেছে। প্রচন্ড কাশি, কথা বলতে বলতে কাশি লাগছে, অনেক সময় রক্ত বেরিয়ে আসছে, তারপরেও মাপ নাই। প্রত্যেকটা মাহফিল কমিটিকে বুঝাচ্ছি কিন্তু কেউ বুঝতে চাচ্ছে না। এত বেশি অসুস্থ, কথা শুনলেই বুঝবেন। তারপরেও আমি যতক্ষণ থাকবো ইনশাল্লাহ আমার সাথে থাকবেন না ভাই? কারা কারা থাকবেন না দুহাত তোলেন তো। থাকবেন না আপনারা? থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি জানি চুয়াডাঙ্গার মাটি ইসলামের ঘাঁটি, উর্বর ভূমি এই চুয়াডাঙ্গার মাটি। কথা ঠিক না বেঠিক? দেখেন কত জেলায় ফসলাদি নাই, অথচ দেখেন কি সুন্দর কলা গাছ চুয়াডাঙ্গায়। আলহামদুলিল্লাহ। আসলে এই শুকরিয়া আদায় শেষ করে পারা যায় না। এক এক জেলায় এক এক রকম বরকত। একই মাটি, কখনো কলা, কখনো ধান, কখনো সরিষা, কখনো গম, কখনো ভুট্টা। তবে আপনাদের চুয়াডাঙ্গার মাটিতে সর্বশ্রেণীর ফসল হয়। কথা কন ঠিক কেনা? আলহামদুলিল্লাহ। এটা কিন্তু সব জেলার মাটিতে হয় না। কোন জেলার মাটি বালিয়া মাটি, এই জন্য সব ফসল, সব রকম জিনিস সেই জেলায় হয় না। তবে আলহামদুলিল্লাহ চুয়াডাঙ্গা, মেহেরপুরে সব রকম ফসলাদি হয়, এগুলো আমাদের কাছে রিপোর্ট আছে। তো আল্লাহর রহমত। কথা বলেন ঠিক না বেটি? আসেন আমরা ভূমিকায় কথা না বলে ডাইরেক্ট আলোচনায় চলে যাই। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সবাই তেলাওয়াত করবেন, আর যতক্ষণ সময় থাকবেন একটু জবাব দেবেন ইনশাআল্লাহ। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভাই আমার কিচ্ছু লাগবে না, কিন্তু যা আছে এটা বেটার। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين صدق الله العظيم। সূরাটির নাম সূরাতুল বাকারা, নাজিল হয়েছে মদিনায়। সূরাটির আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। এই সূরাটার 190 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারা দ্বিতীয় নাম্বার সূরা, সর্ববৃহত্তম একটি সূরা। ম্যাক্সিমাম সূরা ছোটখাটো হয়, কিন্তু এই সূরাটা 2.5 পারা বিশিষ্ট, অর্থাৎ 20 পৃষ্ঠায় এক পারা। এই সূরাটা 48টা পৃষ্ঠায় এক পারা।
সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। 48টা 30টায় একটা সূরা, কাজে অনেক বড় একটি সূরা। এই সূরাটি এমন একটি সূরা, কোন মানুষ যদি এই সূরাটি তার বাড়িতে ঘরে তেলাওয়াত করে 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরে প্রবেশ করতে পারে না। এটা আস্তে কোন। যদি শয়তান আগের থেকে থেকেও থাকে, এই সূরা বাকারা তেলাওয়াত শুনলে বায়ু ছাড়তে ছাড়তে পালায়। সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির পরের 2 আয়াত, সূরাতুল বাকারার শেষ 3 আয়াত, এই 10টি আয়াত যদি কোনো মানুষ তার বাড়িতে তেলাওয়াত করে, এই বাড়ির ওই দিনে ওই রাতে কোনো একটা সদস্যকে শয়তান কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু আজকে আমার দেশের মানুষ ঘরের দরজায় তদবির, বালিশের নিচে তাবিজ, মাজায় তাবিজ, বগলে তাবিজ, কথা কেন, সব জায়গায় তাবিজ আর তাবিজ, মাদুলি মাদুলি, তাবিজ তাবিজ, সব জায়গায় তাবিজ, তাবিজ নির্ভর। এক কথা ইমামের 12টা বাজে 13 কাটায়। অথচ এই কোরআনের আমল করলে তার বাড়িতে শয়তান ঢুকবে না, তার বাড়ির কোন একটা সদস্যকেও ক্ষতি করতে পারবে না। কিন্তু কপাল পোড়া মুসলমান, কোরআনের প্রতি বিশ্বাস নাই। যত 1101 টাকা তাবিজ, 501 টাকা, 101 টাকা, এই জাতীয় ইমাম যদি থেকে থাকে আমার পরে একটু রাগ করবে, কিন্তু আর কিছু করার নেই। এটা জঘন্যতম অপরাধ। যত গুনাহ পৃথিবীতে আছে সবচাইতে বড় গুনাহ শিরকের গুনাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা। রোগ ভালো করার মালিক কে? আল্লাহ। কিন্তু আপনি যদি কবিরাজ নির্ভর হয়ে যান, আপনার ভরসা কি আল্লাহর পরে না কবিরাজের উপরে? ইস, অবাক হয়ে যাবেন। কোরআন বলতেছে, রাসূল বলতেছে, জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়ালাইসা ফীহিম মুমিন। শেষ জামানার মানুষগুলো মসজিদে যাবে, জমা হবে, জিকির করবে, নামাজ পড়বে, কিন্তু ওয়ালাইসা ফীহিম মুমিন, এদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। কেন যাবে না? ওমা কানা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। এরা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। কেন থাকবে? এরা নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে, সব মসজিদে, কিন্তু কিছু দরকার হলে বাবার দরবারে। বাবা সন্তান চায়, বাবা বিদেশে যেতে চায়, বাবা বালা মুসিবত কাটাতে চায়, বাবা চাকরি চায়, সবকিছু বাবার দরবারে। এই জন্য রাসূল বলেন, খবরদার, কোরআনের আয়াত, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম। নবী, ঈমানদারদের উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া করা। কোন মুশরিক যদি শিরিক করে যদি মারা যায়, শিরিক করত, মাজারে যেত, সেজদা দিত, মানত করত, তাবিজ লাগাতো, পীর নির্ভর, তদবির নির্ভর, কবিরাজ নির্ভর, শিরকের ভরপুর ছিল তার জীবন, এই লোকটার যতই আব্দুল রাজ্জাক, আব্দুল খালেক, আব্দুল মালিক হোক, এ যদি শিরকে লিপ্ত হয়ে মারা যায়, এই লোকটার জন্য দোয়া করাও জায়েজ নাই। ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, এর জন্য দোয়া করা জায়েজ নাই। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম, সে যদি তোমার বাবাও হয়, ভাইও হয়, মাও হয়, আত্মীয় স্বজন যদি হয়, মুশরিকের জন্য দোয়া করা কি নাই? জায়েজ নাই। সব কথা সব জায়গায় বলতে নাই, তারপরেও কঠিন কথা বলে ফেলছি। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে শিরিক করার কারণে, মুশরিক হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে গলায় রশি দিয়ে ফেরেশতারা টানতে টানতে নিয়ে যাচ্ছিল কিয়ামতের মাঠে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, মুখে না, মনে মনে, আল্লাহ, তুমি তো বলেছিলে তোমার নবীদের বেইজ্জতি করবা না, তোমার বন্ধুদের বেইজ্জতি করবা না, এই লক্ষ কোটি মানুষের সামনে আমার বাবাকে রশি দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, এইটা কি আমার জন্য বেইজ্জতি না, প্রেস্টিজের ব্যাপার না?
তখন আল্লাহ বলবেন, নবী আমি বুঝছি তোমার মনের অবস্থা, তুমি তোমার বাবার এই অবস্থা দেখে তোমার সেন্টিমেন্টে লাগছে, তোমার লাগছে, আর লাগবে না, তুমি নিচের দিকে তাকাও, আমি সে ব্যবস্থা করে দিয়েছি। তখন ইব্রাহিম নবী নিচের দিকে তাকালেন, ইব্রাহিম নবী দেখলেন তার বাবার গলায় আর রশি নাই, একটা শূকরকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ আকৃতি চেঞ্জ করে দিয়েছে কিন্তু মাফ করে নাই। শিরক এত জঘন্যতম গুনাহ, মানুষ যাতে চিনতে না পারে এটা নবীর বাবা, এজন্য আকৃতি চেঞ্জ করেছে কিন্তু মাফ করে নাই। এজন্য বলি, খবরদার কেউ শিরকের সাথে লিপ্ত হবেন না। সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ কিন্তু আল্লাহ কাউকে মাফ করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে অন্যান্য গুনাহ মাফ করব, কিন্তু আমার সাথে অংশীদারিত্বের গুনাহ আমি কাউকে ক্ষমা করব না। এজন্য খবরদার শিরক মুক্ত জীবন গড়বেন ইনশাআল্লাহ। এই সূরা বাকারার অনেকগুলো কথা ছিল, সেদিকে আর যাচ্ছি না। এই সূরা বাকারার আমলটা আপনারা করবেন ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। কার রাস্তায়? আল্লাহ। সবাই বলেন আল্লাহর রাস্তায়। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের রাস্তায় লড়াই করে, তোমাদের বিরুদ্ধে লড়াই করে। তার মানে তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। ওয়ালা তা'তাদু, এবং সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। এখন আসেন শাব্দিক অর্থ আপনাদেরকে বলে দিলাম, এইবার বিস্তারিত আলোচনায় বলে যাই। আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় লড়াই করো। তোমরা কার রাস্তায়? সবাই বলেন আল্লাহর রাস্তায়। এখন আসেন, এই বাংলাদেশের চুয়াডাঙ্গার মানুষ বলেন তো আল্লাহর রাস্তা কোনটা? মসজিদের রাস্তা? হ্যাঁ, কোরআনের রাস্তা মানে হেফজখানার রাস্তা, মক্তবের রাস্তা, ফাউন্ডেশনের রাস্তা। তাহলে কি? এটা তো মুখস্থ কথা বললেন, মুখস্থ বিদ্যা। শোনেন, এদেশের মানুষ মনে করে আল্লাহর রাস্তা মানে নামাজের রাস্তা। অনেকে কিন্তু বলে চলো আমরা আল্লাহর রাস্তায় যাই কয়দিন। রাগ করবেন না কিন্তু, বেয়াদবি মাফ করবেন, আমি কাউকে টার্গেট করে কাউকে ক্রিটিসাইজ করে কথা বলি না, এটা আমার অভ্যাস না। তবে আলোচনার মধ্যে যা আসে যুক্তি তর্কে যদি কাউরে লাগে সেটাও ছেড়ে দেই না, খেয়াল করবেন। অনেকেই বলে চলো আল্লাহর রাস্তায় যাই। আচ্ছা ভাই, আল্লাহর রাস্তা মানে কি নামাজ? আল্লাহর রাস্তা মানে কি শুধু রোজা? আল্লাহর রাস্তা মানে কি শুধু জিকির? আল্লাহর রাস্তা মানে পীর মুরিদি? আল্লাহর রাস্তা মানে শুধু রোজা? হ্যাঁ, এটা ভুল। নামাজ সর্বোত্তম ইবাদত, একটি আমল, কিন্তু নামাজ পড়েই শুধু জান্নাতে যেতে পারবেন কোনো গ্যারান্টি নাই। আবার অনেকে দলিলও দেয় নামাজ বেহেশতের চাবি, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। বলে না বলে না বলে না? নামাজ কিসের চাবি? কথা বলেন। বলে, অনেকেই বলে নামাজ বেহেশতের চাবি। আচ্ছা ভাই, চাবি আছে কারো কাছে? চাবি কইছে, একটা চাবি দেন। অনেকেই বলে নামাজ ভাই কিসের চাবি? বেহেশতের চাবি। দলিল দেয়। এই সোজা অংশটা কি? চাবি। এই চাবিতে ঘাট আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ঘাট আছে। কয়টা ঘাট? ছয়টা ঘাট। মনে রাখবেন, সোজা অংশটা চাবি, আর এই ঘাটগুলো মিলাই কিন্তু তালা খোলে। যদি এই চাবির কোনো ঘাট না থাকতো তালা খুলতো? সবাই বলেন খুলতো। তাহলে মনে রাখবেন, সোজা অংশটা নামাজ, আর এই ঘাটগুলো হারাম, হালাল, যাকাত, হজ, পূর্ণাঙ্গ জীবন বিধান মিলে এই ঘাট।
সব মিলাইয়েই জান্নাতের তালা খুলবে। শুধু চাবি দিয়েই যদি দরজা খোলে তাইলে তো চোরেদের লাভ। চাবি একটা পাইলেই ব্যাংকের টাকা সব তার, মোটরসাইকেল গুলো সব তার, বাড়ির সোনা গহনা গুলো সব তার। না, চাইলে তো সুদখোরেরও লাভ, ঘুষখোরেরও লাভ, জেনাখোরেরও লাভ। ও যা করে 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 করুক, কিন্তু নামাজ তো পড়ছে। কথা কেনা? কারণ নামাজটা চাবি। আর এই 6টা ঘাট হলো উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলাম হলো এই ঘাট। ঘাট যদি না থাকে, নামাজ পড়ে খালি দাঁড়ায় থেকে গুতুগুতি করবেন, কিন্তু তালা খুলবে না। কথা আসতে বলেন, খুলবে? খুলবে না। ও দুনিয়ার মানুষ, এই জন্য আজ আপনাদের বলে যাই, নামাজ যদি শুধু দিন হবে, নামাজ যদি শুধু আল্লাহর রাস্তা হবে, আমাদের স্বামী উসমান কাকু তো 72 রাকাত করে তাহাজ্জুদ পড়ছে। কথা না পড়ে নাই? 72 রাকাত তাহাজ্জুদ পড়ছে শামীম কাকু। ওর ব্যক্তি জীবনেও দিন কায়েম হয় নাই, নারায়ণগঞ্জেও কায়েম করতে পারে নাই। তাইলে নামাজটাই শুধু দিন না, নামাজটাই যদি শুধু দিন হবে, আবেদ আলী কাকু তো এক এক প্রশ্নে 50 লাখ করে নেছে। তো ও তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কপালে নামাজের দাগ ছিল, তাইলে ও কেন 50 করে নিল? আমাদের ম্যাডামও তো নামাজ পড়ছে, কোরআন দিয়ে দিন শুরু করছে, তসবিহ পড়ছে, তাইলে সে কেন 16 বছরে দিন কায়েম করতে পারলো না? বুঝে গেছেন আপনারা? হ্যাঁ, স্বজন হারাবার যন্ত্রণা, এটা যে কত কষ্টের। কথা না? এই জন্য আমি এখন বলি যে জলসাও মামুদের, জি বাংলাও মামুদের, আর অভিনেত্রীও এখন ওই জায়গায়। কথা ঠিক না বেঠিক? লাগায়া দেন, ঠিক কিনা? এখন খেয়াল করবেন, তাইলে নামাজটাই শুধু যদি দিন হবে, আবু জেহেলও কিন্তু নামাজ পড়ছে। ওমা কানা সালাতিহিম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। আবু জেহেলও নামাজ পড়ছে। আমরা নামাজ পড়ি আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে, আবু জেহেল নামাজ পড়তো ব্যক্তিগত পদ্ধতিতে। আবু জেহেলের নামাজ ছিল কাবার ধার দিয়ে ঘুরতো, হাততালি মারতো, তুড়ি মারতো, শীষ বাজাইতো, গান গাইতো, এটাই ছিল ওর নামাজ। চাইলে আবু জেহেল তার ফর্মুলায় নামাজ পড়েছে। এই যে হিজবুত তাওহীদের কটা শয়তান, সেলিম লুচ্চা, দেখছেন না? আল্লাহু আকবার, দেখছেন দেখছেন? শয়তানেও লজ্জা পায়, এরাও নাকি হকের রাস্তা। হ্যাঁ, এটাও নাকি সঠিক রাস্তা। আশ্চর্য হয়ে যাবেন আপনারা। হিজবুত তাওহীদ কয় হকের রাস্তা, দেওয়ানবাগিও বলতো হকের রাস্তা, আটরশিও কয় হকের রাস্তা। তার মানে সবাই যেন হকের ডিলার নিয়ে বসে আছে। এখন আমাদের দেশের আম পাবলিকও একটা বিভ্রান্তের মধ্যে, বলেন বাপ, আম পাবলিক কয় হুজুর তাহলে আপনাদের মধ্যে এতটা দল কেন? কথা কেনা? বলে না বলে না বলে না? সাধারণ মানুষের প্রশ্ন, হুজুর চাইলে আপনাদের মধ্যে এতগুলো দল কেন? এই হুজুররা কেন এত গুন্ডা দল? এটাও কিন্তু প্লাস পয়েন্ট। প্রশ্নের উত্তর জানবেন আপনারা? বলবো বলবো, শোনেন। আপনার শালা কয়টা? 4 জন। আমি ধরলাম একটা শালা সিঙ্গাপুর ছিল, ছিল নাকি? নেই। কথা ওনার একটা শালা সিঙ্গাপুরে ছিল, 10 বছর পর দেশে আসছে। আজকে যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, হাজী সাহেবের ছেলে একটা সৌদি আরবে দাম্মামে থাকে, আলহামদুলিল্লাহ 3টা থাকে। সুবহানাল্লাহ। আজকে কালেকশন নেই মাহফিলে? তাইলে তো ধরতাম আপনার। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তার 3টা সন্তান বাইরে, আল্লাহ হালাল উপার্জনে বরকত বাড়ায় দিন, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজি বানান, বলেন আমিন। তাদের সমস্ত বিপদ আপদ মুসিবত হেফাজত করুন, বলেন আমিন। বাইরে আমার লক্ষ্য করেন, সিঙ্গাপুর থেকে 10 বছর পরে আমার বাজানের শালা দেশে আসছে। এখন আমার বাজানের স্ত্রী, তার হোম মিনিস্টার, তিনি বলছে যাও বাজারে যাও, 1 কেজি একটা সুন্দর দেখে একটা ইলিশ মাছ আনো, ভালো দেখে একটা ইলিশ মাছ আনো। এখন বাজারে গেছে, বাজারে যে দেখে 50 দোকানে মাছ, কিন্তু ইলিশ মাত্র 1 দোকানে।
ইলিশ কয় দোকানে? 50 দোকানে মাছ, কিন্তু ইলিশ শুধু এক দোকানে। এখন পচা হোক, খাটো হোক, ছোট হোক, বাসি হোক, এটাই আনা লাগবে, কারণ হোম মিনিস্টারের অর্ডার, এটাই আনা লাগবে। এখন যদি এক দোকানেই ইলিশ থাকে, বাছাবাছির কোনো সুযোগ আছে? নাই। পচা হোক, খাটো হোক, ছোট হোক, বাসি হোক, এটাই আনা লাগবে, কারণ এটা হোম মিনিস্টারের অর্ডার। কিন্তু আমার বাজান যদি বাজারে যে দেখতো 50 দোকানে ইলিশ মাছ, চাইলে কিন্তু যাচাই করার চান্স থাকতো, কোনটা তাজা, কোনটা নেজা, কোনটা ডিমালা, কোনটা তেলালা, কোনটা ভালো, কোনটা তাজা শক্ত, দেখে দেখে টিপে টিপে বেছে বেছে ভালো মাছটাই আনতে পারতো। এটা চান্স ছিল যাচাই করার। কিন্তু এক দোকানে যদি থাকতো, যাচাই করার কোনো সুযোগ নাই। কাজে আজকে হুজুরদের মধ্যে 80 গুন্ডা ইসলামী দল, এটাও কিন্তু আপনাদের জন্য প্লাস পয়েন্ট, কারণ আপনাদের যাচাই করার চান্স আছে। কারা কোরআন দিয়ে কথা বলে, কারা কোরআন দিয়ে ডাকে, কারা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চায়, কাদের ভাষা কোরআনের ভাষা, কাদের ডাকা কোরআনের ডাকা, কাদের সমাজ কোরআনের সমাজ, দেখে দেখে বেছে বেছে কোরআনের দলটাই গ্রহণ করে নেন। কথা বলেন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত, এবং এটা হক আর বাতিল পার্থক্য নির্ণয়কারী কিতাব। কাজে এই কোরআনের কাছে যারা আসবে না, তারা যদি মিষ্টি মধু